ডাক পড়েছে। যদি আপনি কর্মসূত্রে অন্য রাজ্যে থাকেন কি করবেন? আপনাকে বিএলও ফোন করছেন, ফোন করে বলছেন সব সমস্যার সমাধান হয়ে যাবে, সব ম্যানেজ হয়ে যাবে, টাকা লাগবে। বিশ্বাস হচ্ছে না? আমাদের বিশ্বাস হয়নি, কিন্তু এই অডিও রেকর্ডিং যা ভাইরাল হয়ে গেছে, শুনুন একবার। बोलिए कंचन भाई, कैसे हैं? एकदम ठीक है भैया। सुनिए ना, थोड़ा कम उम कीजिए ना। हो है तो भैया कम कीजिए, उतना में होगा कि नहीं होगा, उतना कितना चेष्टा करके ही कर रहे हैं, समझे? तो मानेगा कि नहीं मानेगा? किसको बोलेंगे आप, ऑफिसर लोग को? हाँ, हेयरिंग ऑफिसर सब रहेगा ना। मतलब नक्सली का है कि बाहर से आएगा वो लोग? बाहर के एसडी ऑफिस सिलीगुड़ी का रहेगा सर। अगर आप हेयरिंग आना चाहते हैं तो चला आइए, अगर आप नहीं, हम नहीं आएंगे। तो कितना लग जाएगा, बोलिए ना सही से। आपको कोई तो 4,000 लगेगा। 4,000 देने के बाद भी अगर ऑफिसर नहीं माना तो फिर तो हम फंस जाएंगे ना भाई, डेट उठ भी। नहीं वो हमारा रिक्स है, तो हम आपको बोल दिए। तो বিশ্বজিৎ আছে আমার সঙ্গে ফোনে। বিশ্বজিৎ, কে এই বিএলও এবং এই অডিও রেকর্ডিং জানার পর কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিরুদ্ধে? জেলা প্রশাসন পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে ইতিমধ্যে। যে বিএলও এই মন্তব্য, তার যে কথোপকথন শুরু হয়েছে ভোটারের সঙ্গে, যে 4,000 টাকা দিলে তাকে সশরীরে এই হিয়ারিং পর্বে আসতে হবে না, যা নিয়ে কার্যত কিন্তু সরগরম ইতিমধ্যে নকশালবাড়ি। প্রশ্ন উঠছে একটাই, যে হিয়ারিং এ সশরীরে উপস্থিত না হওয়ার জন্য টাকার দাবি কেন বিএলও করতে পারেন, তা অবশ্যই প্রশ্নের বিষয়। ইতিমধ্যে নকশালবাড়ি ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসন গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। যদিও যিনি ভোটার রয়েছেন তার দাবি যে তিনি যেহেতু বাইরে থাকেন, নির্বাচন কমিশন সূত্রে নোটিশ জারি করা রয়েছে যে বাইরে কেউ থাকলে তার পরিবার পরিজনটা কিন্তু এই হিয়ারিং পর্ব করতে হবে। সেক্ষেত্রে তাকে ফোনে কেন এই ধরনের টাকার দাবি, এবং তার গোটা বিষয়টি নিয়ে কিন্তু অত্যন্ত পরিষ্কার উঠে আসছে যে এই বিএলওর ভূমিকাও নিয়ে প্রশ্ন শুনতে শুরু করেছে। যদিও বিএলও প্রথম অবস্থায় তিনি গোটা বিষয়টি অস্বীকার করলেও তিনি দাবি করছেন যে তার সঙ্গে নাকি যোগাযোগই হয়নি। অন্যদিকে তিনি আবার অন্যদিকে বলছেন যে তিনি সেই ভোটারের সঙ্গে কথা হয়েছিল, তাকে সমস্ত নথি নিয়ে আসার কথা বলা হয়েছিল। তাহলে এক্ষেত্রে প্রশ্ন উঠছে বিএলওর ভূমিকা কি ছিল? এই পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যে জেলা প্রশাসন তদন্ত আকার শুরু করেছে। বিএলওর সঙ্গে কথাবার্তা বলে পুরো বিষয়টিকে বিএলওর বক্তব্য শুনবো, তবে তার আগে অভিযোগ শুনবো। कुछ दिन पहले मेरे घर पर एक नोटिस आती है, हेयरिंग कराई गई है। तो मैं जब ये नोटिस देखा तो मुझे परेशानी हुई, क्योंकि मैं बेंगलोर में रहता हूँ और प्राइवेट जॉब करता हूँ। घर से मुझे फोन आया कि ऐसी ऐसी बात है, आपको आना पड़ेगा। जबकि बीएलओ को मालूम है कि जितने लोग बाहर हैं उन लोगों को बाहर से आने की जरूरत नहीं है। घर वाले अगर आपका डॉक्यूमेंट जमा करते हैं तो आपका वेरिफिकेशन हो जाता है, यानी आपकी जो हेयरिंग मुकम्मल हो जाती है। लेकिन बीएलओ ने मुझे इसकी जानकारी कुछ भी नहीं दी। हमारा जो कंचन है बीएलओ, उसने मुझे ये भी कहा अगर आप नहीं आना चाहते तो मत आइए, मुझे 4,000 रुपये अब दे दीजिए। तो ये सरासर गलत है। না এটা ভুল কথা, এগুলো ভুল কথা। আমি তো ওনাকে চিনিও না। ওনার নোটিশ আসছিল, আমি ওনার বাড়িতে নোটিশ দিচ্ছি, কিন্তু এগুলো তো ভুল কথা, এগুলো বাজে কথা। উনি অডিও শোনাচ্ছেন যেখানে আপনার সঙ্গে ওনার কথা হয়েছে, পুরো নাম পরিষ্কার বোঝা যাচ্ছে, আপনি 4,000 টাকা দাবি করছেন। না এগুলো ভুল কথা। উনি বলছিলেন যে আমি হেরিং এ আসতে পারবো না, তো আমি বলছিলাম যে আপনি যদি হেরিং এ না আসতে পারেন তাহলে আপনি আপনার গার্জেনকে কাউকে দিয়ে আপনি পাঠিয়ে দিবেন। আমি এটুকু বলছিলাম, কিন্তু এগুলো ভুল কথা।